पूर्वी खबर। मशहूर तबला वादक जाकिर हुसैन एक जाना माना नाम है। उन्होंने अपने 6 दशक के करियर में देश की नहीं बल्कि दुनिया के फेमस कलाकारों के साथ काम किया था। उनकी यादों को ताज़ा रखते हुए रानीगंज के गर्ल्स कॉलेज में एक क्लासिकल कार्यक्रम का आयोजन किया गया, जिसमें जाकिर हुसैन की कई महत्वपूर्ण यादों को दर्शाया गया। इस मौके पर रानीगंज विधायक तापस बनर्जी भी उपस्थित थे। साथ ही आयोजकों द्वारा कुछ कलाकारों को पुरस्कृत किया गया। विभिन्न इलाकों से कलाकारों ने आकर यहाँ अपना कला प्रदर्शन किया। आइए जानते हैं आगे की जानकारी। আজকে আমাদের এখানে আমরা একটা শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করেছি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। তো এখানে আমরা কলকাতা থেকে কিছু আর্টিস্টকে নিয়ে এসেছি, আর এখানকার কিছু লোকাল আছে। তো এই অনুষ্ঠানটা মূলত শাস্ত্রীয় সঙ্গীত, ঠিক আছে। আর এখানে অনেক দিন পর একটা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হলো, ভালো। আমরা এটা আশা করছি এটা প্রতি বছরই করব। আপনাদের সহযোগিতা যদি থাকে, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে এইভাবে আমরা শাস্ত্রীয় সঙ্গীতটাকে প্রচার এবং প্রসার করতে পারবো। তো আমি সকল দর্শকদের কাছে এটাই অনুরোধ করব, শাস্ত্রীয় সঙ্গীতটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়, সেই জন্য সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দেবেন। আমরা ছন্দায়নের পক্ষ থেকে, ছন্দায়ন মিউজিক একাডেমির পক্ষ থেকে আমরা এই শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজনটা করেছি রানীগঞ্জ গার্লস কলেজে। আচ্ছা, আজকের অনুষ্ঠানে এসছেন কলকাতা থেকে ভোকাল এসছেন পণ্ডিত সঞ্জয় দে, সন্তুরে আছেন পণ্ডিত পিনাক ভট্টাচার্য, ভোকালে আছেন পণ্ডিত সঞ্জয় দে, এবং তবলায় আছেন সৌমিত্রজিৎ চ্যাটার্জি এবং নিতাই চক্রবর্তী, উনিও কলকাতা থেকে এসছেন। তো আর দুজন এখানকার লোকাল আছেন, আমার ছাত্র আছে, তবলা বাজাচ্ছে, ওরা লহরা বাজাচ্ছে, নীলকর আর রাজবাদ্যকর। আচ্ছা, মানে এই কয়লা অঞ্চলে এরকম ক্লাসিক্যাল প্রোগ্রাম কম দেখা হয়, কারণটা? এই কয়লা অঞ্চলে আসলে ব্যাপারটা হয়ে গেছে এমন এখানে যে শাস্ত্রীয় সঙ্গীতটা সেইভাবে প্রচার হচ্ছে না। আমরা এখানে যে এই অনুষ্ঠানটা করছি খুবই কষ্ট করে করছি। তো আমরা চেষ্টা করছি এটা বিভিন্ন জায়গায় করার, আমরা যাতে শাস্ত্রীয় সঙ্গীতটাকে প্রচার করা যায়, সেই জন্য আমরা সেইভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা দরকার। আমার নাম সিদ্ধার্থ কর্মকার, আমি ছন্দায়ন মিউজিক একাডেমির सभापति। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए हर पल देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।